এই মুহূর্তে রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ঘাটতি 40% বেশি বলে শিক্ষা দপ্তরের সূত্রের খবর। সরকার এবং সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার মোট শূন্যপদ রয়েছে 4500 মতো। একের পর এক প্রশাসনিক এবং মন্ত্রিসভার বৈঠক কিন্তু হচ্ছে, কিন্তু তারপরেও প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে কোনো বার্তা নেই সরকারের। কবে হবে এই নিয়োগ তা নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। এই মুহূর্তে রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ঘাটতি 40% বেশি বলে শিক্ষা দপ্তরের সূত্রের খবর। বিকাশ ভবন সূত্রের খবর, সরকার এবং সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে প্রায় 4500 জনকে নিয়োগ করা হবে। বহু আগেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের বিধি তৈরি করে শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয়েছিল। সেখানে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ চালুর কথাও জানানো হয়েছে। বলা হচ্ছে 2019-এর নিয়োগের পর থেকে প্রধান শিক্ষক পদে আর নতুন নিয়োগ এখনও পর্যন্ত করা যায়নি। তাই স্কুল পরিচালনার ক্ষেত্রে কিন্তু নানা ধরনের সমস্যা হচ্ছে। উপরন্তু অনেক স্কুলেই সহপ্রধান শিক্ষকের জন্য যথাযথ ছাত্র সংখ্যা থাকলেও সহপ্রধান শিক্ষকের অনুমতি পদ নেই বলে স্কুলগুলি অনেক সংকটেও রয়েছে। প্রসঙ্গত 2017 সালে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগে বিজ্ঞপ্তি হয়েছিল। নিয়োগ হয়েছিল 2019 সালের শেষের দিকে। সেই নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছিল। তারপর 6 বছর অতিক্রান্ত। বিকাশ ভবনের এক আধিকারিক জানান, তাদের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। তারপরে কোনো অনুমতি মেলেনি, ফলে বুধবারের মন্ত্রিসভায় তা পেশ করা সম্ভব হয়নি। এই প্রসঙ্গে এক শিক্ষক সংগঠন জানাচ্ছেন, 2022 সালের মাঝামাঝি এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল খুব শীঘ্রই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হবে। 2 বছর অতিবাহিত, কিন্তু এখনও পর্যন্ত কোনো নিয়োগ বিধি তৈরি করতে পারল না। তো প্রধান শিক্ষক নিয়োগ পদ্ধতি নিয়ে এই মুহূর্তে অনলাইন আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আমি এই ভিডিও মাধ্যমে এটি শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।